নমস্কার বন্ধুরা, অবশেষে এপ্রিল মাসের টাকা অ্যাকাউন্টে দেওয়া শুরু হলো। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনেদের জন্য বিশাল বড় সুখবর। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন অর্থবর্ষের অর্থাৎ এপ্রিল মাসের ১,৫০০ টাকা এবং ১,৭০০ টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হলো। আজ কিন্তু একজন সুবিধাভোগী মা বোনের অ্যাকাউন্টে কিন্তু ১৭০০ টাকা ক্রেডিট হয়েছে। আপনার অন স্ক্রিনে সেই প্রমাণটি দেখতেই পাচ্ছেন। এখানে অ্যাকাউন্ট নম্বরটি প্রথমে উল্লেখ করা হয়েছে, তারপরে কিন্তু ১৭০০ টাকা দেওয়া হয়েছে। আপনার ডেট দেখতে পাচ্ছেন ৮/৪/২০২৬। এছাড়াও কিন্তু এখানে টাইমটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। নিচে জানানো হয়েছে লক্ষ্মী ভান্ডার স্কিম এবং এখানে কিন্তু বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এনার কিন্তু টাকাটি ক্রেডিট হয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন, আজ থেকে কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা ঢুকতে শুরু করলো। তো যারা এখনো পর্যন্ত এপ্রিল মাসের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাননি, তাদের টাকা কবে দেবে, অর্থাৎ কোন জেলায় কবে এবার এপ্রিল মাসের টাকা ঢুকবে, সেই নিয়ে রাজ্য সরকার তরফ থেকে কি আপডেট প্রকাশিত হয়েছে সেটাই কিন্তু এই ভিডিওটিতে জানাবো। এছাড়াও যাদের পেমেন্ট স্ট্যাটাসে এখনও পর্যন্ত পেমেন্ট প্রসেস ইজ টু স্টার্ট আপডেটটি রয়েছে, আপনাদের অ্যাকাউন্টে আবার টাকা কবে দেওয়া হবে সেটাও কিন্তু এই ভিডিওটিতে জানাবো। এছাড়াও যুবসাথী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা আপনারা প্রত্যেকে জানেন টাকা দেওয়া শুরু হয়েছে এপ্রিল মাসের ৫ই এপ্রিল থেকে দেওয়া শুরু করেছে। তো যারা এখনও পর্যন্ত টাকা পাননি, তাদের টাকাগুলি আবার অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটাও কিন্তু এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যাদের এখনও এপ্রিল মাসের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি, তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু একটি বিরাট বড় আর্টিকেল বা আপডেট প্রকাশিত হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারে বিশাল সুখবর, এপ্রিল মাসের টাকা অ্যাকাউন্টে দেওয়া শুরু, কবে পাবেন। তো এখানে বলা হয়েছে অবশেষে ২০২৬ ও ২৭ নতুন অর্থবর্ষের এপ্রিল মাসের টাকা মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হলো। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন ও পুরনো মা বোনেদের জন্য বিশাল বড় সুখবর। এপ্রিল মাসের ১,৫০০ ও ১,৭০০ টাকা আজ রাজ্যের ৮টি জেলায় বেশিরভাগের টাকা দেওয়া হলো। অর্থ দপ্তরের ঘোষণা অনুযায়ী ১৮ এপ্রিল পর্যন্ত টাকা ঢুকবে। আগামী ১০ এবং ১২ এপ্রিলের মধ্যে রাজ্যের ১১টি জেলায় বেশিরভাগই টাকা দেওয়া হবে। কোন জেলায় কবে এপ্রিলের টাকা ঢুকবে দেখুন। তো আপনারা বুঝতেই পারেন এপ্রিল মাসের টাকা কিন্তু অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে। আজ কিন্তু ৮টি জেলায় বেশিরভাগের টাকা দেওয়া হয়েছে এবং যাদের টাকা ঢুকেনি তাদের কিন্তু আগামী ১০ থেকে ১২ এপ্রিলের মধ্যে ১১টি জেলায় টাকা ঢুকবে। তাই আপনি যদি টাকা না পেয়ে থাকেন, আপনার জেলায় কবে টাকা ঢুকবে সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। এছাড়াও স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস ইজ টু স্টার্ট লেখাটি এখনও আছে, কবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং যুবসাথী, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা আপনার অ্যাকাউন্টে এখনও ঢোকেনি, কবে ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন, যাদের কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস ইজ টু স্টার্ট লেখাটি রয়েছে, তাদের টাকা কবে ঢুকবে সেটাও কিন্তু বলেছে। শুধু তাই নয়, যুবসাথী, বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতার প্রকল্পের টাকা যারা পায়নি, তাদের টাকা কবে দেওয়া হবে সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি অত্যন্ত জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের ৫০০ এবং ১,০০০ থেকে শুরু করে বর্তমানে প্রতি মাসে ১,৫০০ টাকা ও ১,৭০০ টাকা মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি দিয়ে থাকে। গত মার্চ মাসে যেমন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের ২,৪১,০০,০০০ বেশি মহিলাকে টাকা দেওয়া হয়েছে, ঠিক তেমনই এবারও নতুন অর্থবর্ষ ২০২৬ ও ২৭ এপ্রিল মাসের টাকা দেওয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এবং অর্থ দপ্তরের ঘোষণা অনুযায়ী ১৮ এপ্রিল পর্যন্ত সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং ১০ এবং ১২ এপ্রিলে বেশিরভাগই ১২টি জেলায় টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন, যাদের এপ্রিল মাসের টাকা ঢোকেনি তাদের ১৮ এপ্রিলের মধ্যে টাকা ঢুকবে এবং বিশেষ করে ১০ থেকে ১২ এপ্রিল রাজ্যের কিন্তু ১২টি জেলায় বেশিরভাগই মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। তো কোন জেলায় কবে টাকা দেওয়া হবে সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। নবান্ন সূত্রে আগামী ৬ এপ্রিল থেকে টাকা দেওয়া শুরু করা হয়েছে, তবে শুধুমাত্র বেশ কয়েকটি জেলায় যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, হুগলি ও কোচবিহার ইত্যাদি জেলাগুলি মা বোনেরা বেশিরভাগই টাকা পেয়েছে এবং যে সমস্ত মহিলাদের এপ্রিলের স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস ইজ টু স্টার্ট রয়েছে, তাদের মধ্যে অনেক মহিলাদের অ্যাকাউন্টে এপ্রিল মাসের ১,৫০০ টাকা ও ১,৭০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। তবে যে জেলার মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের খুব শীঘ্রই ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন, আগামী ৬ এপ্রিল থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে। বেশ কয়েকটি জেলায় কিন্তু টাকা দেওয়া হয়েছে, তবে আজ থেকে কিন্তু বেশিরভাগই মা বোনেদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে। তবে যাদের কিন্তু এখনও পর্যন্ত পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস ইজ টু স্টার্ট লেখাটি রয়েছে, তাদের মধ্যে অনেক মা বোনেরাই কিন্তু আবার ইতিমধ্যেই অ্যাকাউন্টে কিন্তু টাকা পেয়েও গিয়েছে। তবে যারা এখনও পর্যন্ত পায়নি তাদের টাকা কবে ঢুকবে সেটা কিন্তু বলেছে।
তবে যাদের এখনও এপ্রিল মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি তাদের আগামী 10 থেকে 12 এপ্রিলের মধ্যে বীরভূম, কুচবিহার, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া, কালিম্পং, কলকাতা, পুরুলিয়া, আলিপুরদুয়ার জেলার মা বোনেদের বেশিরভাগই টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। এছাড়াও মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম জেলার মা বোনেদের 18 এপ্রিলের আগেই টাকা দেওয়া হবে। তো আপনারা বুঝতেই পারলেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে 10 থেকে 12 এপ্রিল এই 11টি জেলায় কিন্তু বেশিরভাগই টাকা দেওয়া হবে। তবে যারা টাকা পাবে না তাদের কিন্তু 18 এপ্রিলের আগেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওর কনভার্সে কমেন্টে জানাবেন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন। এছাড়াও আপনার পেমেন্ট স্ট্যাটাসে বর্তমানে কি আপডেট রয়েছে, এখনও পর্যন্ত কি পেমেন্ট প্রসেস ইজ টু স্টার্ট দেখাচ্ছে, সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। এছাড়াও যুবসাথী, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ইতিমধ্যেই এপ্রিল মাসের টাকা 1000 থেকে শুরু করে 1500 টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে। আগামী 5ই এপ্রিল থেকে টাকা দেওয়া শুরু করেছে। তবে যাদের এখনও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, নবান্ন সূত্রের খবর এই টাকা ভোটের আগে অ্যাকাউন্টে ঢুকবে। এবং যারা যুবসাথী প্রকল্পে গত মার্চ মাসের টাকা অ্যাকাউন্টে পাননি এবং নতুন করে আবেদনপত্র আবার জমা করেছেন তাদের এপ্রিল মাসের টাকা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।